থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পরে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। কি হয়েছে দাদা, এত রাতে আপনি রাস্তায় একা? টালিগঞ্জে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, এত রাত হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়াও পাচ্ছি না। তা তুমি আমাকে টালিগঞ্জে পৌঁছে দেবে? টালিগঞ্জ? কিন্তু আমি তো ওদিকে যাব না। ঠিক আছে, তাহলে আমাকে হেঁটেই যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। স্যার, ওই স্যার ওখানে স্যার। আচ্ছা, কেউ বলতে পারবেন যে কে এই কাজটা করতে পারে? না স্যার, সেরকম তো কিছু বলতে পারবো না। তবে স্যার, সকালবেলা যখন এখান থেকে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো ওই মেয়েটির মৃতদেহ। আর কিছু দেখেননি? না স্যার, সেরকম তো কিছু দেখিনি। স্যার, বডিটা এক্সামিন করে দেখলাম যে মেয়েটাকে খুন করার আগে মেয়েটার উপর খুব টর্চার করা হয়েছে স্যার। সারা শরীরে কীরকম ছুরির দাগ রয়েছে। হ্যাঁ স্যার, এই তার দিয়ে হাত বাঁধা ছিল, আর যেভাবে বাঁধা ছিল তাতে হাতে তারের দাগও পড়ে গেছে আর রীতিমতো রক্তও বেরিয়ে গেছে। ইয়েস স্যার, এই স্টিলের তারগুলো দিয়েই গলায় পেঁচিয়ে ওকে খুন করা হয়েছে। এখনও গলায় দাগ রয়ে গেছে। আর কিছু দেখলে? হ্যাঁ স্যার, বডিটা এক্সামিন করার টাইমে দেখলাম যে মেয়েটার চোখগুলো খোলা ছিল। মারা যাওয়ার আগে মেয়েটা খুব ভয় পেয়েছিল। তারগুলো যখন গলায় বেঁধে পেছন থেকে জোর করে টানা হচ্ছিল তখন হয়তো মেয়েটার চোখ খোলা ছিল। মেয়েটার আইডেন্টিটি কিছু জানতে পারলে? না স্যার, এমন কিছু পেলাম না যেটা থেকে মেয়েটার আইডেন্টিটি জানা যায়, খালি এই টু হুইলারের চাবিটা বাদ দিয়ে। টু হুইলার? মেয়েটা তাহলে টু হুইলার করে এসেছিল? কিন্তু স্যার, এখানে আশেপাশে তো কোনো টু হুইলার দেখছি না। তার মানে মেয়েটাকে এখানে নিয়ে আসা হয়েছে, টর্চার করা হয়েছে, তারপর খুন করা হয়েছে। স্যার, এই দেখুন স্যার, হাতের এখানটা একটা বিশেষ ধরনের চিহ্ন আছে স্যার। স্যার, আমি কিন্তু 100% শিওর স্যার। আমার মনে হয় খুনি এটা স্যার ওর নাম লিখে রেখে গেছে। আসলে স্যার উনি চাইছে আমরা এটা দেখি কিন্তু যেন না বুঝতে পারি। স্যার আমার মনে হয় এটা যদি আমরা স্যার উদ্ধার করে ফেলি না, কি লেখা আছে, তাহলে স্যার আমরা খুনিকে... সরি স্যার। ঠিক আছে, যাকো, বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো।
ডাক্তার, তখন থেকে দেখছি তুমি বডিটা পরীক্ষা নিরীক্ষা করেই চলেছ। কিছু বলবেও নাকি? তুমি যখন আমার রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো না, তখন আমার নিজেকে ভীষণ ভীষণ একজন শক্তিশালী মানুষ হিসেবে মনে হয়, জানো তো। মানে ওই কিলারটার মতো, হ্যাঁ ওই কিলারটার মতো যে এই মেয়েটাকে শ্বাসরোধ করে খুন করেছে। Yes. শক্তিশালী ওই কিলার? কি করে বুঝলে? আশ্চর্য, ওকে শক্তিশালী বলবো না? যে লোকটা একটা স্টিলের তার দিয়ে গলাটাকে এমনভাবে পেঁচিয়েছে যে গলার যে ইউশেপ হাইওয়েড বোন সেটা ভেঙে গেছে, হ্যাঁ, এই কাজটা যে করতে পারে, যে তাকে শক্তিশালী বলবো না তো কাকে শক্তিশালী বলবো? তোমার এই অ্যাসিস্ট্যান্টকে। ডক্টর একটা কথা বলুন তো, কিলার যখন এই মেয়েটাকে স্টিলের তার জড়িয়ে মারার চেষ্টা করছিল, তখন মেয়েটাও তো তারটা আলগা করার চেষ্টা করছিল। হ্যাঁ, করার কথা ছিল এবং সেটাই স্বাভাবিক, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি তখন অজ্ঞান অবস্থায় ছিল। কি বলছো কি তুমি? দেখো, অজ্ঞান অবস্থায় ছিল মানে? এই দেখো, লোকটি প্রথমে মাথার পেছন দিকে আঘাত করে মেয়েটিকে অজ্ঞান করে, তারপরে সারা শরীরে অত্যাচার করে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেয়েটাকে খুন করে। কিন্তু স্যার, ডেড বডির চোখটা অমন করে খোলা ছিল কেন? এবার আমি চোখের পয়েন্টটা নিয়ে কথা বলবো। বলো। না, চোখটা খোলা ছিল না, খোলা রাখা হয়েছিল গ্লুড করে। গ্লুড মানে? মানে আঠা দিয়ে চোখের পাতার সঙ্গে ভুরুটাকে আটকে রাখা। আর খুনি ঠিক সেটাই করেছিল এই মেয়েটার বেলায়। কিন্তু কেন স্যার? এটা বলে এক কাজ করো, যে খুন করেছে না তাকে জিজ্ঞেস করো, কারণ আমার থেকে এই ব্যাপারটা সে ভালো বলতে পারবে। এই উত্তরটা হয়তো আমিও তোমাকে দিয়ে দিতে পারি ডাক্তার। এখনো পর্যন্ত যা যা দেখলাম তাতে খুন যেই করে থাকুক না কেন, মানে কিলার যেই হোক না কেন, সে ভিকটিমকে কষ্ট দিয়ে মারতে চায়। তাতে হয়তো সে পাশবিক আনন্দ পায়। যাকে আর কিছু পেলে? আর একটা জিনিস পেয়েছি। কি পেলে? এই দেখো, একটা পাকা চুল। চুল? কার চুল? এটা অন্য কারণ, কারণ মেয়েটার চুলের সঙ্গে এই চুলটা ম্যাচ করছে না। আলাদা কারোর হতে পারে, মানে সেই সম্ভাবনাও আছে। পাকা চুল মানে কোনো তো স্যার ওটা বয়স্ক লোকে? না না স্যার, সে কিভাবে এভাবে খুন করবে স্যার? সত্য কি, পাকা চুল দিয়ে কারোর শক্তি বিচার করতে যেও না। আচ্ছা ডাক্তার, এখন এইসব কথা বাদ দাও। রণজয়, চুলটা নিয়ে যাও, ডিএনএ টেস্ট করে দেখো কোনো ক্রিমিনালের সাথে ম্যাচ করছে কিনা। রাইট স্যার। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলছি। কি ঠিক বল? ওকে, ঠিক আছে ঠিক আছে। রণজয় স্যার, হাইওয়ের ধারে একটা স্কুটি পাওয়া গেছে যেটা অনেকক্ষণ ধরে পড়ে আছে। গিয়ে চেক করো স্কুটিটা এই মেয়েটার কিনা। কুইক। রাইট স্যার। স্কুটিটা চেক করো। ইয়েস স্যার। এই তো স্যার, এই স্কুটিটাই আমরা খুঁজছিলাম। স্যার, আমার একটা ব্যাপার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। মেয়েটা যদি এত রাতে এই রাস্তা দিয়ে স্কুটিটা নিয়ে যায়, তাহলে এই ফাঁকা রাস্তাতে স্কুটিটা থামাবে কেন? এটা কিন্তু জাগরসিনী একদম দামি কথা বলেছে স্যার। মেয়েটা যদি এত রাত্রে এখানে এই স্কুটিটা দাঁড় না করাতো,
তাহলে কিন্তু স্যার কিলার ওকে একদমই মারতে পারতো না। হতে পারে ওকে জোর করে বা অন্য কোনো রকমভাবে থামতে বাধ্য করা হয়েছিল। এটাও তো হতে পারে যে মেয়েটা পরিচিত কাউকে দেখে স্কুলটা দাঁড় করিয়েছিল। স্যার তাহলে তো আরেকটা প্রশ্ন আসে, মেয়েটাকে যে খুন করেছে সে যদি আগে থেকে জানতো যে মেয়েটা এই রাস্তা দিয়ে যাবে, তাহলে তো এটা প্রি প্ল্যান মার্ডার ছাড়া আর কিছুই না। হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমাদের আরও স্ট্রং ক্লু চাই, তা না হলে আমরা গোলকধারে আটকে যাব, সঠিক রাস্তাটা খুঁজে পাবো না। স্যার আরেকটা ক্লু পেয়েছি স্যার, দেখুন এই নোংরার মধ্যে টায়ারের দাগ আছে। টায়ারের দাগ দেখে তো মনে হচ্ছে কোনো বড় গাড়ির টায়ারের দাগ। গাড়িটা সামনে থেকে এসেছিল। স্যার এটা কি হতে পারে কিলার মেয়েটাকে অজ্ঞান করার পর তারপর কোনো একটা বড় গাড়ি করে খুনের স্পটে নিয়ে যায়? হতে পারে তেজ, অনেক কিছু হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সেদিন রাত্রে কি ঘটেছিল সেটা জানতে গেলে আগে আমাদের মেয়েটার পরিচয় জানতে হবে। তা না রেজিস্ট্রেশন পেপার, এই গাড়িটার মালিক সৌমিক, তাহলে সৌমিকের সাথে মৃতা মেয়েটার সম্পর্ক কি? সৌমিকের বাড়িতে আমাদের যেতে হবে, আর ওর কাছ থেকেই জানতে হবে মৃতা মেয়েটার আসল পরিচয়টা কি। প্রথমে মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে অজ্ঞান করা, হাত পা বেঁধে সারা শরীরে ছুরি চালিয়ে টর্চার করা, শেষে অতিরিক্ত রক্তপাতের ফলে মৃত্যু। আমরা আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো এই কিলারের মনস্তত্ত্ব সম্পর্কে, মানে মেয়েদের ওইভাবে নৃশংসভাবে খুন করছে কেন সেটা আমাদের জানা খুব দরকার। প্রথমেই আমাদের এই যে কিলারের খুন করা ধারাটা খুঁটিয়ে দেখা দরকার। কিলার এই ভিকটিমদের সরাসরি প্রাণে মারছে না, শারীরিক অত্যাচার চালাচ্ছে। এর থেকে এটা পরিষ্কার যে একটা অবদমিত ঘৃণা থেকে সেই কাজটা করছে এবং এর ফলে সে মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছে। কিন্তু কোনো পার্সোনাল শত্রুতা ছাড়া এরকম ধরনের ঘৃণা করার তো কোনো কারণ নেই। এক মিনিট, তার মানে তাহলে কি কিলার ভিকটিমের খুব পরিচিত? না স্যার, এই কিলার মেয়েদের পরিচিত মানুষ নয়, বরঞ্চ এর নিতান্ত অপরিচিত। কারণ মনস্তত্ত্ব অনুযায়ী আমরা কোনো পরিচিত মানুষকে কষ্ট পেতে দেখলে মনে মনে একটা সহানুভূতি সঞ্চার হয় আমাদের মনের মধ্যে। হ্যাঁ, এবং এক্ষেত্রে সেটা কোনোভাবেই দেখা যাচ্ছে না। আচ্ছা কিলারের ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে? কিলার নিশ্চয়ই সাইকো, মানে মানসিক রোগী, মেয়েদের এরকমভাবে খুন করে মজা পায়। কিন্তু কিলারের মেয়েদের উপর এত রাগ হওয়ার কারণটা কি? হতে পারে ছোটবেলা থেকে এই ঘৃণাটা তার মনের মধ্যে রয়েছে। এমন হতেই পারে যে এমন কোনো ঘটনা তার জীবনে রয়েছে যার জন্য কোনো মেয়েকেই সে দায়ী করে। বুঝেছি, তার মানে সে মেয়েটাকে মেরে তাকে কষ্ট দিয়ে নিজে মনে শান্তি পেতে চায়। এক্স্যাক্টলি। শুধু তাই নয় স্যার, সে চায় মেয়েটাও তাকে আনন্দ পেতে দেখুক, আর তাই সে মেয়েটার চোখের পাতা দুটো আঠা দিয়ে আটকে রেখে দেয়। তার হাতের আঁকা সেই চিহ্নটা, এটার মানে হতে পারে হয়তো সেও দুঃখী, ও নিজের দুঃখটা হালকা করার জন্য এইসব করছে। স্যার সৌমিককে ইন্টারোগেট করে জানতে পারলাম যে স্কুটিটা ওরই, তবে স্যার কিছুদিন আগেও ওটা বেচে দিয়েছে। বেঁচে দিয়েছে? কাকে? স্যার তনুজা বলে একটি মেয়েকে। তনুজা? তার মানে এই ভিকটিমই কি তনুজা? হতেই পারে। তনুজার বাড়ির ঠিকানা পেয়েছো? না স্যার, ওর কাছে তনুজা কোনো অ্যাড্রেস ছিল না। তবে স্যার একটা জিনিস, ওর এই স্কুটির বক্সে একটা রিসেন্ট ডেটের সার্ভিস স্টেশনের বিল পাওয়া গেছে। সার্ভিস স্টেশনের বিল? তাহলে তো ওই সার্ভিস স্টেশনে গেলেই তনুজার বাড়ির ঠিকানা পাওয়া যেতে পারে। রণজয় স্যার, সার্ভিস স্টেশনে যাও, সেখান থেকে তনুজার ঠিকানাটা বার করো, বার করে তনুজার বাড়িতে গিয়ে খোঁজ খবর নাও। রাইট স্যার। শিওর এটাই তনুজার বাড়ি? হ্যাঁ স্যার, স্কুটি সার্ভিস স্টেশন থেকে তো এই অ্যাড্রেসটাই পেয়েছি। কাকে চাই? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি।
আসুন। তনুজা কি এখানে? হ্যাঁ, তনুজা তো এখানেই থাকে, কিন্তু এখন তো নেই। আপনি আপনি তনুজার কে হন? আমি প্রিয়াঙ্কা, তনুজার রুমমেট। অ্যাকচুয়ালি ম্যাডাম, একটা ইনভেস্টিগেশনের জন্য আমরা আপনার কাছে এসেছি তনুজার খুনের ব্যাপারে। তনুজার খুন? কোথায়? কিভাবে? সেই প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি, আর এই ব্যাপারে আপনার সাহায্য দরকার। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তনুজা নেই। ও আমার খুব ভালো বন্ধু ছিল। জানেন, ওর মতো একটা ভালো মেয়েকে এইভাবে কে মারতে পারলো? আচ্ছা প্রিয়াঙ্কা, একটু মনে করে বলুন তো, তনুজার বন্ধু বান্ধব কারা ছিল? মানে কাদের সাথে ও মেলামেশা করতো? ও তো কাউকে চিনতই না, তো মেলামেশা করবে কিভাবে? চিনতো না? কেন? সেটা কিভাবে হয়? কারণ কলকাতায় এসেছিল 6 মাস আগে চাকরির জন্য, আর ওর আসল বাড়ি হচ্ছে বাড়িপদায়। সেখানেই ওর ফ্যামিলি থাকে। চাকরি? কোথায় চাকরি করতো? ও একটা কল সেন্টারে অন প্রভিশন। আমি একটা কথা বুঝতে পারছি, যে মেয়ের জীবন এত স্বাভাবিক, তাকে অকারণে কে খুন করতে যাবে? কেনই বা খুন করতে যাবে? আচ্ছা প্রিয়াঙ্কা, আপনি একটু ভালো করে ভেবে বলুন তো, তনুজার জীবনে এমন কিছু হয়েছিল বা কোনোরকমভাবে তোমার সন্দেহজনক কিছু মনে হয়? স্যার, সন্দেহজনক তো কোনোদিনও দেখিনি, তবে হ্যাঁ, একদিন ওকে আমি আমাদের বাড়ির বাইরে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম। বাড়ির বাইরে কার সঙ্গে কথা বলছিল? ও তো সেরকম কারোর সাথে মিশতো না। সমেশ বলে একটা ছেলে ছিল, ওর সাথেই ও বাড়ির বাইরে একমাত্র কথা বলতে পারে। সমেশ? সমেশকে? সমেশ একজন রিক্রুটমেন্ট কনসালটেন্ট। অ্যাকচুয়ালি চাকরির ব্যাপার নিয়ে ওর সাথেও কথা বলতো। সমেশ ওকে প্রমিসও করেছিল যে যেভাবেই হোক ওকে একটা চাকরির ব্যবস্থাও করে দেবেই। বুঝতে পারলাম। প্রমিস করবে কেন? প্রমিস কেন করবে যদি কোথাও কোনো রকম কিছু না হয়ে থাকে? নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল। স্যার, কিছু একটা সমস্যা নিশ্চয়ই আছে, নাহলে একজন রিক্রুটমেন্ট কনসালটেন্ট কাউকে এরকম চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপারে প্রমিস করবে কেন? যদি কোথাও না কোথাও কিছু না কিছু ঘটে থাকে। আচ্ছা প্রিয়াঙ্কা, রমেশের অফিসটা কোথায়? স্যার স্যার আসছি। ওকে। আমি একটু মিটিংয়ে যাচ্ছি, সবাই যদি সিরিজগুলো তুমি রেখে দিই, ঠিক আছে? কোনো দরকার পড়লে আমাকে একটা ফোন করে দিই। রমেশ? হ্যাঁ আমি। বলুন আপনারা। সরি, প্রশ্ন শোনার অভ্যেস আমাদের নেই, প্রশ্ন করার অভ্যেস আছে। আমরা সিআইডি কলকাতা ব্যুরো, কয়েকটা প্রশ্ন করছি, উত্তর চাই। মানে সিআইডি এখানে? ব্যাপারটা কি হয়েছে একটু বলবেন তো? আবার প্রশ্ন? আবার প্রশ্ন? তেজ সামলাও। আমার মাথার ঢাকনাটা যদি গরম হয়ে যায় না, হাত পাগুলো কন্ট্রোলে থাকে না। রিল্যাক্স স্যার। আপনি তনুজাকে চেনেন? তনুজা? কি তনুজা? চেনো না? দেখো, যত তাড়াতাড়ি মনে পড়বে তত তোমার মঙ্গল, জীবনের সুখের দিন তত বেশি পাবে। যত দেরি করে মনে পড়বে, দুঃখের দিনগুলো হাত দিয়ে কাউন্ট করতে পারবে না। এখন মনে পড়েছে তনুজাকে? যে আপনার এখানে চাকরির প্লেসমেন্টের জন্য এসেছিল? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে তো এসেছিল। না না, মানে এখানে তো দেখছেন না তো, মেয়েগুলো রোজ আসে, সবাইদের তো আর মনে রাখা সম্ভব নয়। আচ্ছা, সবাইকে মনে থাকে না, তাই সবাইকে মনে করার জন্যে সবার বাড়িতে যেতে হয়, তাই তো? আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না, কি হয়েছে ঠিক করে বলবেন? তনুজা খুন হয়েছে। খুন? কি করে? কে করেছে খুন? সেটা জানার জন্যই আমরা এসেছি আপনার কাছে। আমি কিছু জানি না এটার ব্যাপারে, আমি কিছু বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। তনুজার বাড়িতে তুমি পার্সোনালি যাওনি, ওকে চাকরির লোভ দেখাওনি, আর এখন বলছো তুমি কিচ্ছু জানো না? কিচ্ছু না? আমি গেছিলাম, আমি মানছি আমি গেছিলাম, কিন্তু আমি তার খুন করিনি। আমি শুধু তাকে একটু হেল্প করতে চেয়েছিলাম, আর অন্য কিছু না। এটা হেল্প করা বলে না, এটা সুবিধা নেওয়া বলে। তুমি জানতে ও এখানে একা থাকে, তারপর তুমি ওকে ব্যবহার করে সুযোগ নিয়ে খুন করেছো। না, আমি তার খুন করিনি, বিশ্বাস করুন, আমি তার খুন করিনি। খুন যদি না করে থাকো তাহলে কাল রাতে কোথায় ছিলে? কাল রাত্রেবেলা
আমি অফিসেই ছিলাম, কাজ করছিলাম রাত্রেবেলা। কোনো প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই। আমি কাল রাতে অফিসে একলাই ছিলাম, আর কেউ ছিল না। তেজ, ওকে কাস্টাডিতে নাও, সব মনে পড়ে যাবে। স্যার সমেশের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিলাম। এই সমেশের সঙ্গে তনুজার নিশ্চয়ই কোনো একটা রিলেশন ছিল, কারণ অনেকেই এদের দুজনকে একসঙ্গে ক্লাব, রেস্টুরেন্ট, পার্টিতে দেখেছে। তার মানে তনুজাকে চাকরি পাইয়ে দেওয়াটাই সোমেশের একমাত্র উদ্দেশ্য ছিল না। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যার, এই সমেশের এগেনস্টে কিন্তু আরও অনেক মেয়েরই অনেক অভিযোগ আছে। আমি শিওর স্যার এই সোমেশই তনুজাকে খুন করেছে। খুব চরিত্রহীন ছেলে স্যার। স্যার আমারও সেটাই মনে হয়, সমেশ ছাড়াই তনুজাকে কিন্তু আর কেউ মারবে না। কিন্তু আমার একটা অন্য কথা মনে হচ্ছে স্যার, সোমেশ কি সত্যিই খুন করতে পারবে? আমার তো মনে হয় না। কেন মনে হয় না? স্যার একবার ভাবুন, সোমেশ যদি সত্যিই মেয়েদের খুন করতে চাইতো তাহলে আগেও খুন করতে পারতো, কিন্তু সোমেশের সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অথচ রণজয়, সমস্ত অভিযোগ প্রমাণ কিন্তু সোমেশের এগেনস্টেই যাচ্ছে। একটা জিনিস দেখুন স্যার, কিলার হচ্ছে একজন মানসিক রোগী, কিন্তু সোমেশের প্রোফাইলের সাথে কিলারের প্রোফাইল ম্যাচ করে না। কিন্তু সোমেশের যে এখনো একটা পরীক্ষা বাকি আছে রণজয়, ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের রিপোর্ট যদি ম্যাচ করে যায় তাহলে এটাই মানতে হবে যে খুনগুলো সোমেশই করেছে। স্যার এই যে ডিএনএ রিপোর্টটা, স্যার আমরা যে চুলটা পেয়েছিলাম তার ডিএনএ রিপোর্টের সঙ্গে সোমেশের ডিএনএ ম্যাচ করছে না স্যার। ম্যাচ করছে না? তার মানে স্যার সোমেশ সত্যিই খুনটা করেনি। কিন্তু সোমেশ যদি খুনটা না করে থাকে তাহলে তনুজাকে খুনটা করলো কে? হ্যালো, হোয়াট? ওকে স্যার, আবার একটা মার্ডার হয়েছে। রাস্তার ধারে একটা জায়গায় একটা মেয়ের বডি পাওয়া গেছে। লাশটা কোথায়? স্যার রাস্তার ধারে আবার একটা ফাঁকা জায়গা, আবার একটা মেয়ের খুন। পরীক্ষা করে দেখতে হবে যে একই লোকের কাজ কিনা। স্যার এই দেখুন, এই মেয়েটিরও এই হাত পা একই রকমভাবে স্টিলের তার দিয়ে বেঁধে রাখা। স্যার এই চোখগুলো গ্রেড করা, দেখুন চোখের পাতার সঙ্গে ভুরুটা লাগানো। শুধু তাই না স্যার, এই গলাতেও তারের দাগ আছে, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই স্যার। এমনকি হাতেও সেই একই চিহ্ন, সব মিলে যাচ্ছে স্যার। তার মানে তনুজার মতো একেও একইভাবে খুন করা হয়েছে স্যার? শুধু একইভাবে খুন নয়, একই লোক এই খুনটাও করেছে। স্যার এটা ক্লিয়ার কেস অফ সিরিয়াল কিলিং। একটা লোক একইভাবে পরপর মেয়েদের খুন করে চলেছে। কিন্তু স্যার কেন? কোনো রকম মোটিভ ছাড়া একটা লোক বারবার এইভাবে স্যার মেয়েদের কেন খুন করছে? একটা লোক মেয়েদের উপর নৃশংসভাবে অত্যাচার করছে, তারপর তাদের খুন করছে, মজা পাচ্ছে। একে কি খুনি বলা যায় সত্যি? না স্যার, শুধু খুনি না স্যার, নির্ঘাত সাইকোপ্যাথ। স্যার আর এই সাইকোপ্যাথ কিলারকে বেশি দিন বাইরে ছেড়ে রাখা ঠিক না। এই লোকটাকে আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। কিন্তু কি হবে স্যার, আমরা এই খুনির ব্যাপারে কোনো কিছুই জানি না, আমাদের সামনে কোনো রাস্তাই তো খোলা নেই এখন। আছে, কিলারকে না জানলেও খুন করার পদ্ধতিটা আমরা জেনে গেছি। এটা ডেফিনেটলি কোনো সিরিয়াল কিলারের কাজ। আগে সমস্ত সিরিয়াল কিলারের লিস্ট চেক করতে হবে, তারপর দেখি কিলারের কাছে পৌঁছতে পারি কি পারি না। এই তো ডাক্তার, বলো তোমার টেস্ট কি বললো? আমার টেস্ট বলছে এই যে এই মহিলার ঠোঁটের যে লিপস্টিক, এই ঠোঁটের লিপস্টিক থেকেই আমি
এই খুনের পুরো গল্পটা পেয়ে গেছি। তো এই গল্পটা আমাদেরও একটু শোনাও, কি গল্প? এও সেই একই খুন, একই ক্লু। প্রথমে ভারী কিছু দিয়ে মাথার পেছনে মেরে অজ্ঞান, তারপর যথেচ্ছ টর্চার, তারপর মার্ডার। সেম। তাহলে তো এটা পরিষ্কার যে একই লোক দুটো খুন করেছে। স্যার, আমারও এটাকে সিরিয়াল কিলিংয়ের কেস বলেই মনে হয়েছিল, কারণ খুনগুলোর পেছনে কোনো সলিড মোটিভ পাওয়া যাচ্ছে না। আরেকটা ব্যাপার স্যার, তনুজার খুনের জন্য আমরা সোমেশকে সাসপেক্ট করছিলাম, কিন্তু এটা যদি সিরিয়াল কিলারের ব্যাপার হয়ে থাকে তাহলে তো সোমেশকে সাসপেক্ট করে আমরা ভুল করছিলাম। না না না, তোমাদের থেকেও বড় ভুল আমি একটা করেছিলাম। ওই প্রথম মার্ডারটার সময় ডেড বডির একটা জিনিস লক্ষ্য না করে ভালো করে। আপনিও ভুল করেন স্যার? না, ঠিক ভুল নয়, তবে ওই সেকেন্ড মার্ডারটা না হলে আমার কাছে ওই ব্যাপারটা ঠিক ক্লিক করতো না। তাহলে ডাক্তার, তুমি কি নতুন কোনো ক্লু পেয়েছো? এই দেখো, একটু লাল রঙের লিপস্টিক। এই একই রঙের লিপস্টিক ওই আগে যে মেয়েটি খুন হয়েছিল তনুজা, তার ঠোঁটও দেখেছিল। তো এবং দুটো লিপস্টিকই আমি টেস্ট করে দেখেছি, সেম। একই লিপস্টিক দুজন ভিকটিম ব্যবহার করেছে, এটা হতে পারে না। এটা যে খুন করেছে তারই কাজ। কিন্তু কেন কিলার হঠাৎ এরকম লিপস্টিক ভিকটিমের ঠোঁটে লাগাতে যাবে কেন? এটা কোনো সাইন হতে পারে। কিলার এই লিপস্টিকটা ব্যবহার করে বোঝাতে চেয়েছে যে খুনটা একজনই করেছে, মানে সেই। এখন এই লিপস্টিকটাই আমাদের ওই সিরিয়াল কিলারের কাছে পৌঁছে দেবে। খোঁজ নাও রণজয়। অন্য কোনো কেসের সাথে ম্যাচ করলো? স্যার, মৈত্র কেসটা অনেকটা আমাদের কেসের মতো ছিল, কিন্তু একটা মেজর ডিফারেন্স থেকেই যাচ্ছে স্যার। কি ডিফারেন্স? স্যার, ওই চিহ্নগুলো, ওই কেসে ভিকটিমের বডিতে কোনো হরফ বা চিহ্ন আঁকা ছিল না, কিন্তু স্যার বাকি ব্যাপারগুলো এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। ওই একই রকমভাবে টর্চার করা, তারপরে খুন। সিরিয়াল কিলারদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে তেজ। এই কেসটায় যেমন প্যাটার্নটা হলো লিপস্টিক। আচ্ছা দেখো তো অন্য কোনো কেসের সাথে লিপস্টিকের প্যাটার্নটা ম্যাচ করছে কিনা। স্যার, স্যার, তনুজা আর রাইমা দুজনের ফ্যামিলিতেই লিপস্টিকটা চেক করে দেখলাম, কারোর বাড়ি কোনো লিপস্টিকের সাথেই ম্যাচ করছে না। বুঝেছি, তার মানে কিলার নিজেই লিপস্টিকটা সাথে করে নিয়ে এসেছিল। হতে পারে। স্যার একটা কেস পেয়েছি স্যার, একদম আমাদের কেসের মতো সিমিলার। এই দেখুন। এই তো প্রায় 10 বছর আগের পুরনো কেস, কিন্তু এখানে কোথাও লিপস্টিকের কথা উল্লেখ নেই তো। হ্যাঁ স্যার, রিপোর্টে নেই, কিন্তু ছবিগুলো দেখুন। ভিকটিমের ঠোঁটে সেই একই রঙের লিপস্টিক আর হাতেও সেই একই চিহ্ন আঁকা। প্রায় 10 বছর বাদে খুনি নতুন করে একইভাবে খুন করতে শুরু করলো কেন? আর স্যার এই কেসের প্রায় 10 জন মেয়ে সেই সময় পরপর খুন হয়েছিল, ঠিক একই রকমভাবে। আর স্যার যাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছিল তার নাম সৌরভ। সৌরভ? হ্যাঁ স্যার, আরেকটা অদ্ভুত ব্যাপার স্যার, এই সৌরভ কিন্তু এখনো জেলেই আছে। তাহলে তো স্যার সৌরভের পক্ষে জেলে বসে রাইমা বা তনুজা কাউকেই খুন করা সম্ভব না। কিন্তু লিপস্টিকের কথাটা রিপোর্টে উল্লেখ নেই কেন, যেখানে সেদিনের খুনের কেসের সাথে আজকের খুনের ঘটনার এত মিল? স্যার, এটা তো হতে পারে যে সেদিন এই কেসের যিনি ইনচার্জ ছিলেন তিনি এই লিপস্টিকের কথাটা খেয়াল করেননি, তাই তার রিপোর্ট থেকে এই লিপস্টিকের কথাটা মিসিং। তাহলে কি আমাদের চোখকে ধুলো দেওয়ার জন্য নিজে জেলে বসে এই খুনগুলো সৌরভই করাচ্ছে? আবার এটাও হতে পারে স্যার, সৌরভ খুনগুলো করাচ্ছে না, সেদিন যে খুন করেছিল আজকে সে একই লোকই খুন করছে, তাই দুটো ঘটনার এতটা মিল। তাহলে কি স্যার বলতে চাইছেন সৌরভ এই খুনগুলো করেনি? আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে স্যার। তাহলে স্যার সৌরভ যদি নাই খুন করবে, ওকে অ্যারেস্ট করা কেন হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সেদিনকার কেসের ইনচার্জের সঙ্গে দেখা করতে হয়। রণজয় স্যার, খোঁজ নাও ওই কেসের ইনচার্জ তখন কে ছিলেন। বলুন, তা আজ হঠাৎ সিআইডি আমার বাড়িতে? আসতে হলো বিক্রমবাবু, আসলে আমরা এমন একজন সিরিয়াল কিলারকে খুঁজছি যেই শহরে পরপর দুটো খুন করেছে আর যার খুনের ধরনের সাথে পুরনো একটা কেসের খুব মিল আছে।
পুরনো কেস? হ্যাঁ, সেই কেসের ইনচার্জ ছিলেন আপনি। আপনারা কি সৌরভের কেসটার কথা বলছেন? একদম ঠিক, আমরা সেই 10 বছরের পুরনো সৌরভের কেসটার কথাই বলছি। কিন্তু সে তো এখন জেলে। জানি জানি সৌরভ এখন জেলে, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে হয়তো আপনার ভুল সিদ্ধান্তের জন্যেই সৌরভ জেলে। মিস্টার অনুজয়, সিআইডি অফিসার হিসেবে আপনার সুনাম আছে জানতাম, কিন্তু একজনের ডিসিশনকে আপনি কোয়েশ্চেন করবেন, দ্যাট টু উইদাউট এনি এভিডেন্স। বিক্রমবাবু, আপনি সৌরভকে ধরেছিলেন উইদাউট এনি এভিডেন্সে, আপনার কাছে কোনো পাক্কা প্রমাণ ছিল না। না, ছিল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আমি পরিষ্কার জানতাম ওই সব কটা খুন সৌরভ করেছে, আর তাই চারদিকে প্রমাণ দেখে আমরা ওকে ধরেছিলাম। আপনি ঠিক বুঝতে পারছেন না, সেদিন সৌরভই যদি খুনগুলো করে থাকে, তাহলে 10 বছর পর এখন ওই একই কায়দায় পরপর খুনগুলো কে করছে? সৌরভ তো এখন জেলে, তাহলে ওর কি ক্লোন আছে যে ওই খুনগুলো একইভাবে করছে? আমি বুঝতে পারছি না আপনারা আমার কেসটার সাথে কোথায় মিল খুঁজে পেয়েছেন যে আমাকে ভুল প্রমাণ করবার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। একটা লিপস্টিক বিক্রমবাবু, যেটা সেদিন আপনাদের কারোর চোখে পড়েনি, অথচ আপনাদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু পড়েনি। লিপস্টিক? কিসের লিপস্টিক? সেই লিপস্টিক যেটা সেদিন ভিকটিমদের কাছ থেকে পাওয়া গেছিল, আর আজও দুজন ভিকটিমের কাছ থেকে সেই একই রকম লিপস্টিক পাওয়া গেছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম ওই লিপস্টিক ভিকটিমদের। আর কিলার সেই লিপস্টিক মার্ক দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিল যে খুন সেই, অর্থাৎ একজনই করছে, অন্য কেউ না। ও, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এত বড় ভুলটা আমি কি করে করলাম। বিক্রমবাবু, ভুল ঠিক বিচার করার সময়টা নয়, যেভাবেই হোক ওই সিরিয়াল কিলারকে ধরতেই হবে। আচ্ছা, আপনি একটা কথা মনে করে দেখুন তো, সেদিন সৌরভ ছাড়াও আর কোনো সাসপেক্ট কি ওখানে ছিল, মানে মানে যে ওই খুন করতে পারে? আরও আর একজন সাসপেক্ট ছিল বলে মনে পড়ছে। কে সে? অরূপ। আমরা প্রথমে ওকেই সাসপেক্ট করেছিলাম, কিন্তু তারপরে তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না। সৌরভ জেলে যাওয়ার পর সে দেশের বাইরে চলে গিয়েছিল, এইটা মনে আছে। সৌরভ জেলে যাওয়ার পর অরূপ কেন দেশের বাইরে যাবে? অরূপকে আমাদের খুঁজে বার করতেই হবে। না, এটাও ম্যাচ করছে না। এটা খুব একটা সাধারণ কোম্পানির লিপস্টিক বলে আমার মনে হচ্ছে না। তেল, মোম, অ্যালকোহল এত সুন্দরভাবে মিক্স করা আছে, এটা কোনো ফরেন ব্র্যান্ডের জিনিসই হবে না। এটা ম্যাচ করছে না। তাহলে এটা দেখুন ম্যাচ করে কিনা। দেখুন, এইরকম একটা লিপস্টিকের ক্লু দিয়ে কি আমরা কিলার অবধি পৌঁছাতে পারবো? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমাদের আরও অনেক ক্লু খুঁজে বের করা দরকার। ব্যাপারটা একটু টাফ, কিন্তু ক্রোম্যাটোগ্রাফি টেস্টের মাধ্যমে যদি আমরা লিপস্টিকের ইনগ্রিডিয়েন্টসগুলো জানতে পারি, তাহলে লিপস্টিকের ব্র্যান্ডটা আইডেন্টিফাই করতে পারবো। আর সেখান থেকে কাস্টমার। রাইট। কিন্তু ব্যাপারটা তাও একটুখানি টাফ হয়ে যাচ্ছে না, কারণ এই ব্র্যান্ডের লিপস্টিক আরও অনেক কাস্টমার ইউজ করবে। সেইখান থেকে কিলারকে খুঁজে বের করা। যেখানে পাইবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। সিরিয়াল কিলার। ম্যাম, এই ব্র্যান্ডটা ম্যাচ করে গেছে। রিয়েলি? কি ব্র্যান্ড এটা? বলেছিলাম না, এটা কোনো ফরেন ব্র্যান্ডই হবে। এটা ফ্রান্সের একটা ব্র্যান্ড, যেটা ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়। নাম এস্ট্রি। এস্ট্রি? এরকম কোনো ব্র্যান্ড এখানে আছে নাকি? খুব এক্সক্লুসিভ কয়েকটা স্টোরে এটা বিক্রি হয়, আর লিমিটেড স্টক। কাস্টমার খুঁজে বের করতে খুব বেশি সময় আপনাদের লাগবে। গুড। তাহলে তেজ, এই ব্র্যান্ডের যে ডিলার, তার কাছ থেকে আমাদের সমস্ত কাস্টমারদের ডিটেলস বার করতে হবে। রাইট, সে দায়িত্ব আমি নিচ্ছি।
স্যার ইমিগ্রেশন অফিসিয়ালসদের কাছ থেকে অরূপের এই অ্যাড্রেসটাই পেলাম। অরূপ এই রেস্টুরেন্টের চিফ শেফ। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি রেস্টুরেন্টের ম্যানেজার? হ্যাঁ বলুন, কি দরকার? আপনাদের চিফ শেফ অরূপ, হ্যাঁ অরূপ তো এখন কিচেনে কাজ করছে। তাকে আমাদের দরকার। আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? অরূপকে ডাকুন। এই দীপু, অরূপকে একটু ডেকে দাও তো কিচেন থেকে। দাঁড়াও সাতকি, তুমি ওর সাথে যাও, দেখো পালাতে না পারে। স্যার ব্যাপারটা কি একটু বলবেন? অরূপ কি কিছু? বলবো। তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের ঠিকঠাক জবাব দিন। হ্যাঁ বলুন। অরূপ এখানে কদিন কাজ করে? তা স্যার প্রায় 6 মাস। মাস 6। ও ডিউটি দিনে না রাতে? না, ওকে তো মূলত দিনেই কাজ করতে হয়, রাতে কোনো কাজ থাকে না। স্যার এই যে অরূপ আমাকে দেখে পেছনে দরজা দিয়ে পালাতে যাচ্ছিল, ধরে এনেছি। কি ব্যাপার? আমাকে এভাবে এখানে ধরে আনা হলো কেন? তুই প্রশ্ন করবি না, প্রশ্ন করব আমি, আর তুই ঠিকঠাক জবাব দিবি। শহরে যে পরপর খুনগুলো হচ্ছে সেগুলো কে করছে? সে আমি কি করে জানবো কে খুন করেছে? বেশি ন্যাকামি করিস না। আমার হাতের চর খেয়ে অনেক ন্যাকাও সোজা হয়ে কথা বলে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। কিছু জানো না? তাহলে বলো রাত্রিবেলা কোথায় থাকো, কি করো? স্যার সত্যি বলছি স্যার, আমি আমার কাকার রেস্টুরেন্টে নাইট শিফটে কাজ করি স্যার। বিশ্বাস না হলে ওখানকার স্টাফদের আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার। আমি ওদের সাথে রাত্রে ওখানেই থাকি স্যার। সাতকি, স্যার নিয়ে চলো ওকে। ওখানে গিয়ে ও বলবে যে ও খুন করেছে কি করেনি। নিয়ে চলো। না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার। স্যার, মিস্টার বিক্রমের কথা অনুযায়ী সৌরভই ছিল মেন খুনি, আর 10 বছর আগে ঠিক একই রকমভাবে খুনগুলো হয়েছিল। হ্যাঁ তা হয়েছিল, কিন্তু প্রশ্ন এখানে যেটা থাকছে সেটা হলো মিস্টার বিক্রম এই লিপস্টিকের ব্যাপারে কিছু জানেন না কেন? আগের কেসটা তো উনি ইনভেস্টিগেট করেছিলেন। স্যার, শহরের এসট্রি দুটো আউটলেট থেকে লাস্ট মান্থে 20 জন কাস্টমার এই লিপস্টিকটা কিনেছে। সেই কাস্টমারদের লিপস 20 জন? ইয়েস স্যার। তার মানে যে এই খুনগুলো করছে সে আমাদের এই 20 জন লিস্টের মধ্যে যে কোনো একজন। আরেকটা ব্যাপার স্যার, এই লিস্টে কোথাও অরূপের নাম নেই। নেই? তাহলে অরূপ লিপস্টিকটা কেনেনি? স্যার, আমরা কি তাহলে অরূপকে শুধু সন্দেহ করছি? না রণজয়, অরূপকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ও আগের কেসের সাসপেক্ট ছিল আর ডিটেলসগুলো সবই জানতো। কিন্তু স্যার, অরূপ যদি এই খুনগুলো না করে থাকে তাহলে এই একই রকমভাবে খুনগুলো কে করছে? খুনগুলো যেই করছে 10 বছর আগের কেসটা হুবহু নকল করে দিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কপিক্যাট কিলার। কিন্তু এত ছোট ছোট ডিটেলিং, লিপস্টিকের ব্যবহার, হাতের মধ্যে সেই স্পেশাল চিহ্ন এঁকে দেওয়া, এত সব জানবে কিভাবে? পুলিশ রেকর্ড রুম থেকে ইনফরমেশন চুরি করতে পারে স্যার। মানে আগের কেসের ফাইলগুলো সমস্ত জোগাড় করে সেখান থেকে সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া এমন কিছু কঠিন কাজ নয়। যাকো, পুলিশ রেকর্ড রুম থেকে ফাইল চুরি করা অত সহজ কাজ নয়। আর ধরে নিলাম যদি চুরি করেও থাকে তাহলে লিপস্টিকের ইনফরমেশনটা জানার কথা নয়। তাহলে স্যার খুনি এই ইনফরমেশনটা পেলো কি করে? সৌরভের কাছ থেকে। কিন্তু স্যার সৌরভ তো গত 10 বছর হলো জেলে আছে, ও স্যার কিভাবে কাকে ইনফরমেশনটা দেবে? সেটা একমাত্র পুলিশ রেকর্ড চেক করলে জানা যাবে। এই 10 বছরে সৌরভ কাদের সাথে ছিল, কার সাথে কথা বলেছে, কার সাথে বেশি মিশেছে। আমার বিশ্বাস সৌরভ আর এই কিলারের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো যোগাযোগ আছে। কেসটা 2002-এর, মানে আজ থেকে 10 বছর আগে।
সৌরভ নামে একজন সিরিয়াল কিলারকে ধরা হয়েছিল, সেই কেসের ফাইলটা চাই। ইয়েস স্যার, আমি 1 মিনিটই বার করে দিচ্ছি। নিন স্যার, সৌরভের কেস ফাইল। থ্যাংক ইউ। এই লিস্টে সৌরভ ছাড়া আরো 17 জনের নাম আছে। অবশ্য এদের মধ্যে অনেকেই এখনো জেলের মধ্যেই আছে। স্যার তাহলে তো এদেরকে সন্দেহের তালিকা থেকে বাদ রাখাই যেতে পারে। রাখা যেতেই পারে, কিন্তু এখন আমাদের দেখতে হবে যে এদের মধ্যে সব থেকে বেশি সময় সৌরভের সঙ্গে জেলে কে কাটিয়েছে, যে এখন জেলে নেই, জেলের বাইরে আছে। 1 2 3 4 5 6, এই 6 জন জেলে থাকার সময় এরা সৌরভের সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছে। স্যার তাহলে এই লিস্টের সঙ্গে আমাদের লিপস্টিকের কাস্টমার লিস্টে একবার মিলিয়ে দেখি, যার নামটা ম্যাচ করেছে তাহলে সেই লিপস্টিকটা কিনেছে। আর খুনটাও মোস্ট প্রবাবলি সেই করেছে। মিলিয়ে দেখো। রয়েছে। না স্যার, ম্যাচ করছে না। ম্যাচ করছে না? তাহলে কি সৌরভের জেলের সঙ্গীরা খুনগুলো করেনি? স্যার একবার ক্রিমিনাল প্রোফাইলটা চেক করে দেখবো, যদি কোনো ক্লু পেয়ে যাই। তেজ, আমাদের হাতে সময় খুব কম, যা করা তাড়াতাড়ি করো। ইয়েস স্যার। স্যার এখানে 6 জনের মধ্যে প্রথম 3 জন হচ্ছে খুনের আসামি, তাদের পার্সোনাল মোটিভ ছিল। আর নেক্সট 3 জন? স্যার 4th ওয়ান, সে একজন প্রফেশনাল কিলার। এখানকার রেকর্ড বলছে সে ছোটবেলা থেকে প্রচুর খুন করে এসছে। লাস্ট টাইম যখন সে জেলে রয়েছে তখন সে খুন করে জেলে গেছে। কি নাম? স্যার এখানে নাম রয়েছে বিপিন, আর আমাদের কাছে যে লিস্টে নাম রয়েছে সেটা বিকে। দেখি। বিকে, বিপিন, বিপিন, বিকে, বিপিন। তাহলে কি বিকেই বিপিন আর খুনটাও? 1 মিনিট। হ্যালো, রণজয়। স্যার কেউ তো দরজা খুলছে না, ভেঙে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। বিপিন আছে বাড়িতে? ও তো এখন বাড়িতে নেই, বাইরে গেছে। কিন্তু আপনারা? আমরা সিআইডি। আপনি? আমি বিপিনের মা, কিন্তু ও এখন বাড়িতে নেই, ও বাইরে গেছে বললাম তো। কিন্তু আমাদের কাছে খবর আছে ও তো এখন এখানেই আছে। আপনারা কেন মানতে চাইছেন না? আমি তো বললাম ও বাইরে গেছে, এখানে নেই। আপনারা এখন দয়া করে আসুন। বাড়িতে আছে কি নেই সে কথাই জানতে এসেছি। সরুন আপনি। আপনার ছেলে কতজন নিরপরাধ মেয়েকে খুন করে তাদের মায়ের কোল খালি করেছে আপনি জানেন? যাও তোমরা এদিকে যাও, ধরো, চারদিক খোঁজো, চারদিক খোঁজো। কোথায় পালাচ্ছিস? ফুলের মতো মেয়েদের খুন করে নিজের হাত রক্তাক্ত করেছিস। তুই শুধু অপরাধী নস, নৃশংস, বর্বর, অমানুষ। স্যার আমাকে ক্ষমা, স্যার ক্ষমা করে দিন স্যার, আমি খুন করেছিলাম। কেন কেন খুন করেছিলি? দাদা আমার
খুঁড়তুতো দাদার জন্য। খুঁড়তুতো দাদার জন্য মানে? দাদাই আমাকে খুন করতে বলেছিল। বাহ, তোমার দাদা বললে আর তুমি খুন করলে? কে তোমার এই খুঁড়তুতো দাদা? সৌরভ। সৌরভ আমার দাদা স্যার। কয়েকটা সিরিয়াল মার্ডার গেছে স্যার, জেলে রয়েছে স্যার। কয়েক বছর আগে আমি স্যার জেলে ছিলাম। আমাকে বলে বাইরে বেরিয়ে কিছু মেয়েকে খুন করার জন্য স্যার। স্যার তাই আমি এই খুনগুলো করি স্যার, যাতে ওকে নির্দোষ ভেবে ছেড়ে দেওয়া হয় স্যার। বাহ, দাদাকে বাঁচানোর জন্য অতগুলো নির্দোষ মেয়েকে খুন করলি, কয়েকজন মায়ের কোল খালি করে দিলি। তোর তো ফাঁসি হওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.